মানিকগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে এবং তারপরে মানিকগঞ্জ জেলা বিএনপির মামাটি মানুষের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক মানিকগঞ্জ 3 আসনের কান্ডারি ধানের শেষের কান্ডারি দেশনায়ক জনাব তারেক রহমানের শ্রেষ্ঠ প্রতিনিধি আফরোজা খানম বিকাপার পক্ষ থেকে পশ্চিম দাসুরার এই 6 নম্বর ওয়ার্ডবাসীকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য আমি আসলে দেব না, আমি কিছু কথাবার্তা বলবো আমাদের টিমের মাধ্যমে যেন আফরোজা খান বিকাপা জানে যে আমাদের এই এলাকাটা একটু বৈরী এলাকা। এই এলাকাটা আওয়ামী অধ্যুষিত বলবো না, কিন্তু আওয়ামী কিছু দুষ্কৃতকারীর দ্বারা বেষ্টিত ছিল, যে কারণে এই আমজনতা এরা এদের স্বাধীনভাবে কোনো কথাবার্তা বলতে পারেনি এবং আপার পদচারণা এদিকে একটু কম। আমি যেটা চাইবো যে এই 18 দিনে যে নির্বাচনী পথসভাগুলো হইব অন্তত একটা সভা যেন এই 6 নম্বর ওয়ার্ডে হয়, একটা সভা যেন 6 নম্বর ওয়ার্ডে হয়। আমরা সবাই আপারে দেখতে চাই, তাই তো? তাহলে একটা সভা অন্তত আপা যেন 6 নম্বর ওয়ার্ডের জন্য রাখে এবং আমরা ওই দিন দেখা দিব যে 6 নম্বর ওয়ার্ড যে মানুষ কয় যাও মেকি কিছু দুষ্কৃতকারী ছিল, আসলে জনগণ যে বিএনপির পক্ষে আপার পক্ষে সেটা আমরা ইনশাল্লাহ দেখা দিব। তারপর হলো আমাদের ড্রেনের একটু সমস্যা ছিল, এই ড্রেনের একটু বসে না, হ্যাঁ কথা বলুন, এই ড্রেনের একটু সমস্যা ছিল। আমরা কিন্তু সবাই জানি এই 2-3 জায়গায় অনেক পানি জলাবদ্ধতা হয়, ঠিক না? ড্রেনের একটু সমস্যা ছিল, ড্রেনের সমস্যা মোটামুটি সমাধান হয়ে গেছে। কারণ আপা সবাই রবিবারে যখন গেছিল, সবাই যখন গেল, আপা সরাসরি চিফ ইঞ্জিনিয়ার এনে পাঠাইছিল, উনি এসে এইটার ম্যাপ নিয়ে গেছে, স্কেচ নিয়ে গেছে। তো সরকারি জিনিস যেহেতু কাজকর্ম, সেহেতু সরকারি কাজকর্ম কিন্তু আমাকে কথায় হবো না, ওটা সরকারি প্রক্রিয়ায় আসবে। তো ইনশাল্লাহ এটা প্রক্রিয়াধীন, ট্রেনের এটা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ট্রেন 3 নম্বর হলো সন্ত্রাসী কার্যক্রম যেটা আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, হাতে গোনা কয়েকজনের কাছে আমরা জিম্মি আসছিলাম, ঠিক না? এখন বিএনপি ক্ষমতায় আইছে, এখন আমি যদি আবার সে আওয়ামী লীগের নেতার মতো হয়ে যাই, সেটা এলাকাবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জা। কাজে এই এলাকায় যেন বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় বা দুর্নীতি করতে না পারে বা খারাপ ব্যবহার কারোর সাথে করতে না পারে, এই জিনিসটা ওই টিমের মাধ্যমে আমি বলবো যে আপা যেন অবগত হয় এবং আপা যেন আগে থাকতেই স্টেপ নেয় যে 6 নম্বর ওয়ার্ডের মানুষ যে আপার পাশে আছে সেটা 12 তারিখে সবাই দেখা দিব। কাজে আপাও যে 6 নম্বর ওয়ার্ডের জনগণের পাশে আছে সেই প্রতিশ্রুতিটা ইনশাল্লাহ আমরা এই টিমের মাধ্যমে আপার কাছ থেকে আমরা চাই। না কারো কোনো কথা আছে? কথা আছে? এখন আমাদের এইদিকে হলো আমরা যারা ভোটার আছি, আমরা সবাই বিএনপির ভোটার, এটা সত্যি, সবাই বিএনপির ভোটার। আওয়ামী লীগের আমলে ভোট লাগে না, এটা সবাই জানে। আওয়ামী লীগের আমলে কোনো ভোট লাগে না, এটা সবাই জানে। কাজে এই যে জনগণ যারা আছে, আমরা যারা প্রতিনিধি আছি, আফরোজা খানম বিকাপা, প্রথম পর্যায়ে যদি দেখেন যে কেউ দলের নাম ভাঙিয়ে কোনো অন্যায় কাজ করতেছে, সেটা প্রথমে হলো আমাদের যারা আছে দলীয় নেতাকর্মী দায়িত্বশীল তাদের জানাইবেন। তারাও যদি কিছু না করে সেটা একটু ওপরের লেভেলে জানাইবেন। তারপরে কিছু না করলে সরাসরি এন থেকে পুরা টিম হয়ে আপনারা আপার কাছে যাবেন। আপার দরজা আমাদের জন্য খোলা, আপনাদের জন্য খোলা। এখন আসি হলো, এখন তো আমাদের এলাকার কাজ হয়ে গেল, কারণ আমাদের এলাকা হলো সর্বপ্রথম চাঁদাবাজি সন্ত্রাসী যেটা ছিল সেটা আমি এখানে বলে গেছি। আর একটা হলো যে আপনারা আপারের কাছ থেকে দেখার সৌভাগ্য আমাকে কম হয়েছিল, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ইচ্ছা করলো আপা আসতে পারেন। আপা